আসসালামু আলাইকুম। আজকে আমি একটি স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে এবং ব্যবহারকৃত সফটওয়্যারের নাম হচ্ছে ক্যামটাসিয়া। আমি প্রথমেই তুলে ধরছি ক্যামটাসিয়ার পরিচিতি। ক্যামটাসিয়া হচ্ছে টেকসমিথ পাবলিশার কর্তৃক পাবলিশকৃত একটা সফটওয়্যার, যেটা আজকে জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে খ্যাত একটি সফটওয়্যারের নাম। সব থেকে ভালো কাজ করে, খুব সহজেই শিখে নেওয়া যায় এবং খুব সহজে ম্যানেজ করা যায় এরকম একটা সফটওয়্যার হচ্ছে ক্যামটাসিয়া। এর দুইটা মেজর কম্পোনেন্ট বা ডিরেকশন অথবা সাইড আছে। তো এখন আমরা চলে যাব ক্যামটাসিয়া সফটওয়্যারের মাঝে, দেখি কি আছে। এই যে আমার মাউসের যে কার্সরটা আপনারা লক্ষ্য করছেন, এটা ক্যামটাসিয়ার উপর পড়েছে। এখন যদি ক্লিক করি তাহলে একটা পেজ বের হয়ে যাবে। ক্লিক করছি এখন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্যামটাসিয়া এর ফার্স্ট পেজ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে গেট স্টার্টেড এর নিচে তিনটা অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে নিউ প্রজেক্ট, একটা নিউ রেকর্ডিং, আর হচ্ছে ওপেন প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট হচ্ছে আপনি নতুন করে কোনো ভিডিও এডিটিং এর কাজ করতে চাইলে তার অপশনটি। নিউ রেকর্ডিং হচ্ছে নতুন করে যদি আপনি রেকর্ড করতে চান, এই রেকর্ড হতে পারে স্ক্রিন রেকর্ড অথবা হচ্ছে এমনি অডিও রেকর্ড এরকম। আর ওপেন প্রজেক্ট মানে আপনার করে থাকা কোনো ভিডিও এডিটিং ভিডিওটি অথবা রেকর্ডটি যেটা অলরেডি করা হয়ে গেছে, সেগুলো যদি বের করতে চান তাহলে ওপেন প্রজেক্টে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু নতুন শুরু করতে চাচ্ছি সেহেতু নিউ প্রজেক্টে ক্লিক করলাম। একটু ওয়েট করছি। তো এইবারে চলে আসলাম আমাদের পেজটি, যে পেজে আমরা কাজ করতে পারবো। এরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পার্ট, কয়েকটা অপশনস। যে অপশনসের কাজগুলো আলাদা আলাদাভাবে ভিন্ন। একটা ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প, তার নিচে রেকর্ড, তার নিচে মিডিয়া, তার নিচে অ্যানিমেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশনস, কার্সর ইফেক্ট, এটসেট্রা। হ্যাঁ, তো ফার্স্টলি যে আমরা ভিডিও এডিটিং করব তার জন্য আমাদের ভিডিও এর প্রয়োজন আছে। এর জন্য আমাদের ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে, যার মাধ্যমে আমরা ভিডিও নিয়ে আসতে পারবো। ওকে, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। এখন আমার এখানে বিভিন্ন ফোল্ডার্স আছে এবং ফোল্ডার্সের মাঝে ডকুমেন্ট ওপেন হয়ে আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ভিডিও নিব, সেটা হচ্ছে জি। ক্লিক করলাম, চলে আসলো জি। তো এখন এই যে যখনই আমি আমার মাউস কার্সরটা জি এর উপর নিয়ে যাচ্ছি, ভিডিওটির উপর নিয়ে যাচ্ছি, তখন এটা মুভ টুলে পরিণত হচ্ছে। এই যে 4 ডিরেক্টেড লাইনের একটা মুভ টুল। আমি এটা মুভ করে যদি এই যে বড় স্ক্রিনটা এর উপর নিয়ে আসি, এই যে এখানে, তো সেক্ষেত্রে দেখেন এটা মুভ হয়ে এখানে চলে আসলো। আর ঠিক এরকম অবস্থায় ট্র্যাক চলে আসছে, সেটা হচ্ছে নিচে। ট্র্যাকের কাজটা আমি বলছি যে ভিডিও এডিটিং এর জন্য যে জায়গাটা আমরা বেসিক্যালি ধরে নিই সেটাই হচ্ছে ট্র্যাক। এই যে ট্র্যাক, চাইলে আমরা ট্র্যাক বাড়াতে পারবো। ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4, ট্র্যাক 5, ট্র্যাক 6, ট্র্যাক 7, এটসেট্রা। তো আমার কার্সরের দিকে লক্ষ্য করেন যে এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম একটা সিম্বল দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি যে ভিডিও এর সিম্বল। এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পরিবর্তন করে ভিডিও এর স্ক্রিনের এবং ভিডিও এর ভিজুয়াল এক্সপেরিয়েন্সের পরিবর্তন দেখতে পারি। তো স্কেলে ক্লিক করলে সেটা বড় হবে, আবার ছোট হবে। এই যে স্ক্রিন দেখেন ছোট হয়ে যাচ্ছে, এই যে বড় হয়ে যাচ্ছে। তো এটা আপাতত আমরা ডিফল্ট মোডে রাখি, যাতে সব থেকে ভালো রেজাল্ট আমরা পেয়ে যাই। তো ওপাসিটি, এটা হচ্ছে কিরকম ক্লিয়ার থাকবে, ব্রাইটনেস কেমন থাকবে। যে ওপাসিটি কমায় দিচ্ছে 0%, ওপাসিটিতে এরকম ব্ল্যাক হয়ে আছে, এবং বাড়াই দিলাম, তাতে আবার ব্রাইটনেস ফিরে এসেছে। রোটেশনটা কেমন ভাবে ঘুরবে সেটা নির্দেশ করে 3 ডাইমেনশনাল ওয়েতে দেখায় দেওয়া আছে, এক্স, ওয়াই এন্ড জেড এক্সিসে। তো পজিশনটা ঠিক এরকম 3 ডাইমেনশনালে দেখে দেওয়া আছে। 3
ডাইমেনশনাল ওয়েটাকে রিপ্রেজেন্ট করছে এটা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যানোটেশন লেখা আছে ঠিক মিডিয়ার পর। মিডিয়া সম্পর্কে ধারণা আমরা নিয়ে নিয়েছি, মিডিয়া অ্যাকচুয়ালি ইম্পোর্টিং ভিডিও এবং ভিডিও রিলেটেড। এবং অ্যানোটেশন হচ্ছে, অ্যানোটেশন এর আবেদনক অর্থ হিসেবে আমরা বলতে পারি যে কোনো কমেন্ট লেখা, কোনো টেক্সট লেখা বা কোনো ব্যাখ্যা প্রদান বা কোনো চিহ্ন দেওয়া এরকম। তো ঠিক সেরকমই অ্যানোটেশনে কয়েকটা সেকশন আছে এই যে। তো এই সেকশনগুলো কি আমরা কিভাবে ইউজ করব? তো অ্যানোটেশনের আগে আরেকবার বলে নিই ট্র্যাকের কথা। যে ট্র্যাকে আমরা কাজ করব সেটা অটোমেটিক্যালি ট্র্যাকে চলে আসবে এবং সেই ট্র্যাকের স্ক্রিনিংটাই আমরা দেখতে পাবো এই জায়গায়। তো এখানে যদি আমরা ক্লিক করি, ট্র্যাকের বাইরে একটা আউটলাইন চলে আসবে, হ্যাঁ, ইয়েলোইশ কালারের। তো এই আউটলাইনটা মিন করছে এই ট্র্যাকের উপর এখন আমরা কাজ করছি। এখন যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এরকম, মানে এগুলো সব হচ্ছে ট্র্যাকের বিষয়বস্তু, প্রপার্টিস যেটাকে বলা যায়। তো এইটা যদি আমি এখানে, এটা হচ্ছে স্পেস বার রিলেটেড পোজ আর প্লে একটা অপশন, যদি প্লে করি তাহলে চলে আসবে এরকম একটা ভিডিও চলতে থাকবে। এটা ট্র্যাকের উপর দিয়ে চলছে, এটা ডিরেকশন করে দিচ্ছে। তখন এরকম একটা অবস্থায় যদি আমি অ্যানোটেশন ব্যবহার করতে চাই, সাপোজ আমি এই অ্যানোটেশনটা ব্যবহার করবো, এই যে মুভ টুল দিয়ে স্থানান্তর করলাম, সেটা ট্র্যাকের উপর দিয়ে দিলাম। ট্র্যাকের উপর দিলে কি হবে? ট্র্যাকের উপর দিলে এই যে এটা যে আসছে ভিডিও এর চলন্ত অবস্থার সময়, সেটা ট্র্যাকের উপর যাওয়ার কালীন সময় অ্যানোটেশনটা তৈরি হয়ে যাবে। এখন এই অ্যানোটেশন আমরা চাইলে এডিট করতে পারবো, টেক্সট করতে পারবো, আর অনেক কিছু। তো এইটা যেহেতু আমি ট্র্যাক 2-তে রেখেছি, ট্র্যাক 1-এর উপর, মানে কি আমাদের বেসিক ভিডিওটা হচ্ছে ট্র্যাক 1, যার উপর দৃশ্যমান হচ্ছে ট্র্যাক 2। আর এটা যদি আমি কনভার্সন করি, এই যে কনভার্সন করে ফেললাম, মানে হচ্ছে স্থানান্তর করলাম ট্র্যাক 2-এরটা ট্র্যাক 1-এ, 1-এরটা 2-এ, এভাবে করলাম। তাহলে এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখা যাবে হচ্ছে অ্যানোটেশনের উপর ভিডিও পড়ছে, মানে অ্যানোটেশনটা দেখা যাচ্ছে না এই জন্য। আবার আমি যদি এটাকে কনভার্সন করি আবার, তাহলে দেখেন এবার অ্যানোটেশনটা দেখা যাচ্ছে এবং সেটা ট্র্যাক 1-এর ভিডিও এর উপর দিয়ে। সো এটাই হচ্ছে ট্র্যাকের কাজ। তো আজকে আপনাদের জন্য এতটুকুই। আমি এপিসোড আকারে ভিডিওগুলো আপনাদের কাছে প্রকাশ করব এবং পরবর্তীতে ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সর এফেক্ট, পার্সোনালাইজেশন, অডিও এফেক্ট এগুলো নিয়ে আলোচনা করবো এবং যত বিষয়বস্তু আছে একটু জেড আপনাদের সাথে দেখা দেবো। তো আপনারা আমাকে সেগুলো করার জন্য উদ্বুদ্ধ করবেন বাই শেয়ারিং, সাবস্ক্রাইবিং, কমেন্টিং অ্যান্ড লাইকিং। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আমার ভিডিওগুলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট এপিসোডের জন্য প্রস্তুত থাকি। বাই বাই।